রাতবেলা আরাতে ডর লাগে, বেশি আরাতে ডর লাগে, মানে আর সরকার প্রশাসন চাই আমাদের আনা মানি রাতে দিনে 24 ঘন্টা থাকে নিলে সরকার বাংলাদেশের সরকারের গোহারা সুবিধা চাই প্রশাসন তারা কিন্তু আর মানি নচিনি তারা রাতে এরা যাতে গড়ে নীল অস্ত্র হুড়া ইলা বল্লগতি বা সিওলে গেলে আর বাদে ডান্ডা গুলি মারি মানুষ সকল মারি ফেলে আনদিকে আর মানুষ নচিনি না এটা কি হাতলা গুন্দা না দিয়ে সারা গুলি মারে মন মারি ফেলে আর গুন্দা না পারি মন ধরিলে যার বল্লগতু হাঁটে। দিনের বেলায় যেমন তেমন, তবে দিন পেরিয়ে রাত আসলে যেন ভয়ানক হয়ে ওঠে ক্যাম্পের পরিস্থিতি। চলে ভারী অস্ত্রের ঝঞ্ঝনানি, যা কিনা অকপটে বললেন ক্যাম্পে বসবাসকারী এসব ভুক্তভোগী রোহিঙ্গারা। রাতবেলা আরাতে ডর লাগে, বেশি আরাতে ডর লাগে, মানে আর সরকার প্রশাসন চাই আমাদের আনা মানি রাতে দিনে 24 ঘন্টা থাকে নিলে সরকার বাংলাদেশের সরকারের গোহারা সুবিধা চাই প্রশাসন তারা কিন্তু আর মানি নচিনি তারা রাতে এরা যাতে গড়ে নীল অস্ত্র হুড়া ইলা বল্লগতি বা সিওলে গেলে আর বাদে ডান্ডা গুলি মারি মানুষ সকল মারি ফেলে আনদিকে আর মানুষ নচিনি না এটা কি হাতলা গুন্দা না দিয়ে সারা গুলি মারে মন মারি ফেলে আর গুন্দা না পারি মন ধরিলে যার বল্লগতু হাঁটে তো আর গুন্দা না পারি আটে ডর লাগে খুঁজো দিয়ে আরাতে না খুঁজো অন্য মারি ঠলে যায় ধরে ধরে যায় গুনারি লর টিয়া খুঁজে মা বাড়ি খুঁজাই না পাতি তাতে টিয়া না পাতি তাতে মারি ফেলে এটা মানে গুলির আওয়াজ দিয়ে গিয়া কিনে গিয়ে আর তখন শুকনো দিয়ে হইতে হনো না পারিয়া আগে ডান পুরা গেছিল বিরাট বারে আগে তো মারি গিয়ে আরাও ফারা থাকি ডর লাগে আরাতি তো ডরে মানে ফারা থাকি দিয়ে। ক্যাম্পে এসব অপকর্মে লিপ্ত একাধিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, যেখানে অন্যতম আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি তথা আরসা, যাদের বিরুদ্ধে রয়েছে খুন, ঘুম, অপহরণ সহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সময় ঘটে এসব গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষ। র্যাবের নানামুখী অভিযানে ক্যাম্পে শান্তি ফিরলেও আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে মূর্তিমান এই সন্ত্রাসী গোষ্ঠী। সর্বশেষ গতরাত র্যাবের গোপন নজরদারির ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প 20 এক্সটেনশনের পার্শ্ববর্তী গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আটক করা হয় আরসার 2 শীর্ষ সন্ত্রাসী, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়। এই রোহিঙ্গা ক্যাম্পের এক মূর্তিমান সন্ত্রাসীর নাম হচ্ছে আরসা সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী খুন, অপহরণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এরকম নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকে। ক্যাম্পে বসবাসরত যে রোহিঙ্গা গোষ্ঠী আছে, সাধারণ জনগণ আছে, তাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং তাদের অনুগত করার চেষ্টা করে। যদি তারা তাদের কথা না শুনে কিংবা তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, তবে তাদেরকে অপহরণ এবং খুনের মতন ঘটনা তারা ঘটায়। গোয়েন্দা সূত্র অনুযায়ী গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রোপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় 13টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, শীর্ষ এই সন্ত্রাসীগুলো নেতৃত্ব দিচ্ছে আরসার বিভিন্ন শাখায়, যেখানে পারদর্শী বোমা তৈরিতেও। আমরা যে 2 জন আসামিকে গ্রেফতার করেছি তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আশানুর ওরফে সলিম মাস্টার। এই মোহাম্মদ আশানুর অথবা ওরফে সলিম মাস্টার সে 2017 সালে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং অতঃপর 2018 সালে সে মৌলভী আকিজের মাধ্যমে আরসায় সে অন্তর্ভুক্ত হয় এবং সন্ত্রাসী কার্যক্রম সে চালনা করে। পার্শ্ববর্তী দেশের একটি জায়গায় সে ক্যাম্প কমান্ডারের দায়িত্ব পালন করছিল এবং আরসার সদস্য হয়ে সে বিভিন্ন অপহরণ এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিল। আরেকজন যে আটককৃত অপরাধী তার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। মোহাম্মদ রিয়াজ 15 নম্বর যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পের পাশে 8 নম্বর ডাব্লিউ ক্যাম্পের সে একজন অধিবাসী
এবং সেও 2017 সালে বাস্তুচ্যুত একজন মিয়ানমার নাগরিক এবং 2018 সালে সে আরেকজন আরসার একজন শীর্ষস্থানীয় নেতা মৌলানা ইব্রাহিমের হাত ধরে সে আরসায় অন্তর্ভুক্ত হয় এবং 2019 সালে সে পুনরায় মিয়ানমারে প্রবেশ করে এবং এরপরে সে এই এক্সপ্লোসিভ এবং অন্যান্য বিষয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পুনরায় সে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তারপরে এই আশানুর ওরফে সলিম মাস্টারের সহযোগী হিসেবে কাজ করে। উদ্ধার হওয়া এসব জিনিসগুলো নিষ্ক্রিয় করতে আসে সেনাবাহিনীর একটি বিশেষ টিম, যেখানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন নাদিয়া নুসরাত। জানালেন এ সমস্ত গ্রেনেডের বিষয়ে। জমিনে প্রদর্শন করে যা বুঝলাম, যেখানে কিছু খুব সেন্সিটিভ সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি। এটা খুবই সেন্সিটিভ। এখানে যে এক্সপ্লোসিভগুলো পাওয়া গেছে সেগুলো খুবই সংবেদনশীল অবস্থায় ছিল, ওগুলো আমরা সফলভাবে ডিসপোজ করতে সক্ষম হয়েছি। র্যাবের এমন অভিযান চলমান থাকলে শান্তি ফিরবে ক্যাম্পগুলোতে, এমনটা মনে করছে ক্যাম্পে বসবাসকারী সাধারণ রোহিঙ্গারা। বেলা আরাতে ডর লাগে, বেশি আরাতে ডর লাগে, মানে আর সরকার প্রশাসন চাই আমাদেরকে আনা মানি রাতে দিনে 24 ঘন্টা থাকে নিলে সরকার বাংলাদেশের সরকারের গোহারা সুবিধা চাই প্রশাসন আর তেন বেশি সুন্দর লাগে আর বাংলাদেশের সরকারের সেনা যেদিন বাংলাদেশের প্রশাসন আছে বিজ্ঞানের ধন্যবাদ জানাই। কথা এটা কি হাতলা গুন্দা না আদি সারা গুলি মারে মন মারি বলে হারা গুন্দা না পারি মই ধরে লই যার বললো তো দাহাতে তাই আনাতে দাহান্যতার প্রতি আনাতে খুশি লাগে দিয়ে প্রতিদিন থাকে আনাতে বেশি খুশি লাগে। সাদা মানুষ র্যাব থাকিলে আনাতে খুশি লাগে, যদি না থাকিলে আনাতে টার লাগে। তো মানি তারা লাগলে আর গুণ নেওয়ার তারা ফুড়া শুরু করে তো বা এনে মানুষ লে যায় মারি গেলে তো ইয়ান্তি বুড়া করে হাকত মানে মারি গেলে यहाँ लवली मानी यार गुना भारत और भारत नहीं डर लगे पारा मारी गए जे गाला लगे तो आरते अंतुले दिन मन तो मानी की एड़े की नोस्टिल टिके लगी लवली यही तरह दिगर मानी की दिन मन आरते फातुले आरते हुए चाहिए दिन बोली ऐसा बोली। সাজম্বুর সাজু কক্সবাজার বয়েস।